হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি আবার দীর্ঘ ১ মাস পরে ফিরলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। এটা কোনো ফুটবল ব্লগ না, এটা হচ্ছে যাচ্ছে একটা শিক্ষা সফর ব্লগ। কারণ আজকে আমাদের স্কুল থেকে শিক্ষা সফরে নিয়ে যাচ্ছে। আজকে দীর্ঘ ৪ বছর পর আমাদের স্কুল থেকে শিক্ষা সফরে নিয়ে যাচ্ছে। দীর্ঘ ৪ বছর বলতে আমি স্কুলে আসছি ৪ বছর হয়ে গেছে। এই ৪ বছরের মধ্যে আজকে ফার্স্ট নিয়ে যাচ্ছে শিক্ষা সফরে। তো শিক্ষা সফরে যাবো, মজা হবে না এটা কোনো কথা। এখন আমি ডাইরেক্ট চলে যাবো বাসের ওইখানে। বাসের ওইখানে আছে আমার বন্ধু পলকেরা, ওদের বাসায় যাবো। বাসায় গিয়ে সবাই একসাথে চলে আসবো। এই যে আমরা দেখুন চলে আসছি বাসের সামনে। বাসের সামনে থেকে এখন আমি ডাইরেক্ট চলে যাচ্ছি পলকগে বাসায়। পলকগে বাসায় গিয়ে সবাইকে নিয়ে আসবো। এই যে দেখতে পাচ্ছেন সবাইকে নিয়ে একসাথে এখন চলে যাবো গাড়ির উদ্দেশ্যে। আর আরেকটা কথা, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই 3টা গ্রুপে সবাই শেয়ার করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে ভিডিওটা দেখার জন্য সুযোগ করে দেন। আর যদি টিকটক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা সবাই টিকটকে 3টা করে কপি লিঙ্ক করে দিবেন। আর সবাই ফেসবুক পেজটা আমার ফলো করে দিবেন, কারণ ফেসবুক পেজটা অনেক ডাউন হয়ে গেছে। অনেকদিন ধরে ভিডিও ছাড়া হইতেছে না। ইউটিউবেও একই কাজ, ইউটিউবে আমি কয়েকদিন ধরে ভিডিও ছাড়ি। তো ওইদিকে আমরা না গাই, এখন আমরা ডাইরেক্ট চলে আসলাম বাসের ভিতরে। আমরা সবার পিছনে সিটটা নিছি, কারণ আমরা 9-এর সবাই একসাথে বসবো, একসাথে ফাইজলামানি করবো, নাচবো, সব কিছুই করবো, গান গাইবো। তো এখন আমরা ডাইরেক্ট চলে যাবো ফ্যান্টাস্টিক কিংডমের উদ্দেশ্যে। একটু পরে আমাদের বাস ছেড়ে দিবে। তো আমার বন্ধুরা সবাই মিলে ভিডিও করতেছে, কথাবার্তা বলতেছে। আর ফ্যান্টাস্টিক কিংডমে কিন্তু আমরা ওয়াটার পার্কে অনেক মজা করছি। ওই ভিডিওগুলো দেখার জন্য কেউ ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে ভিডিওর কোনো মজাই পাবেন না, কারণ আমরা বাসের মধ্যে অনেক মজা করছি। ফ্যান্টাস্টিক কিংডমে গিয়ে অনেক মজা করেছি। তো দয়া করে কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না। তো এখন আমরা কি করতেছি বাসের ভিতর, আপনারা একটু দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। তো সবাই তো দেখলেন, এইভাবেই আমরা মজা করতে করতে চলে যাচ্ছি ফ্যান্টাস্টিক কিংডমে। আমরা বাসের মধ্যে যদি এই ফাজলামানি করি তো ভাবতেছেন আমরা ফ্যান্টাস্টিক কিংডমে গিয়ে কী করতে পারি। তো ফ্যান্টাস্টিক কিংডমে গিয়ে আমরা রাইডে অনেক মজা করি, ওয়াটার পার্কে অনেক মজা করি। আমি পলক হিমেল এক সিটে বসি, বন্ধু বান্ধবরা একসাথে বসে যে মজা, যাওয়াটা মজাই আলাদা। তো এখন আমি স্ট্যান্ড নিয়ে ভিডিও করা শুরু করে দিলাম, সবাইকে নিয়ে হাই হ্যালো টাটা বাই বাই করতেছি। তো বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম ফ্যান্টাস্টিক কিংডমে। আজকে আমি রাস্তাঘাটের ভিডিও কম নিছি, কারণ শরীরটাও বেশি ভালো না, সকাল থেকে আমার মাথা ব্যথা। তো মাথা ব্যথার কারণে আমি ভিডিওর শর্টগুলো কম নিছি। তো রাস্তাঘাটের ভিডিও নিয়ে লাভ নেই, কারণ ফ্যান্টাস্টিক কিংডমে যা হবে সব মজা করবো আমরা ফ্যান্টাস্টিক কিংডম। এখন আমরা নেমে ডাইরেক্ট চলে যাবো ফ্যান্টাস্টিক কিংডমের ভিতরে। এখানে নেমে দেখেছি অনেকগুলা লোক ওয়াটার ব্যাগ বিক্রি করতেছে। তো আমাদের একটা ওয়াটার ব্যাগ নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা একটা ওয়াটার ব্যাগ নিয়ে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে একসাথে একসঙ্গে দাঁড়িয়েছি। একটু পরে স্যারের এসে আমাদের টিকিট দিবে, টিকিট দেওয়ার পর আমরা ভিতরে ঢুকে যাব। তো দেখতেই পাচ্ছেন এখন পলককে আমাকে টিকিট কাউন্টার থেকে টিকিট পরাই দিতেছে। এখন ডাইরেক্ট টিকিট পরে চলে যাবো আমরা ফ্যান্টাস্টিক কিংডমের ভিতরে। তো ফ্যান্টাস্টিক কিংডম ভিতরে কিন্তু অনেক সুন্দর জায়গা। তো দেখতে পাচ্ছেন আজকে অনেক স্কুল থেকে আজকে অনেক জায়গা থেকেই শিক্ষা সফর নিয়ে আসছে। তো বলতে বলতে আমরা পার্কের ভিতরে ঢুকে পড়লাম। এই যে উপরে দেখা যাচ্ছে ফ্যান্টাস্টিক কিংডম, জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আর আমার বন্ধু পলক কিন্তু ভিডিও করে দিতেছে আমাকেই। তো এখন আমরা চলে যাব ডাইরেক্ট ভিতরে। তো আপনারা এখান থেকে একটু সিনেমেটিক এনজয় করতে থাকুন। তো
পার্কের ভিতরে তো আমরা প্রবেশ করে ফেললাম। এখন আমরা চলে আসলাম ওয়াশরুমের এখানে বেসিংয়ের ভিতরে দাঁড়িয়ে আমরা কি করতেছি দেখতেই পাচ্ছেন। আমরা সবাই মিলে ড্রেস চেঞ্জ করে ফেললাম, সবাই ড্রেস চেঞ্জ করে ফেললাম, আমিও ড্রেস চেঞ্জ করে ফেললাম। আমাকে কেমন দেখা যাচ্ছে সবাই কমেন্টে জানাই দিবেন। আর আজকে আমাদের এই ব্লগটা করার জন্য সবচেয়ে বেশি সাহায্য করতে হচ্ছে আমার বন্ধু পলককে কীভাবে ধন্যবাদ দিব জানি না। বন্ধু, তুমি আমার পাশে এইভাবেই থেকো, এইটাই তো। আর কথা বলতেছি না, আবার আপনারা সিনেমেটিক এনজয় করতে থাকুন। তো আমরা এখন চলে আসছি হচ্ছে ম্যাজিক কার্পেটের ওইখানে। ম্যাজিক কার্পেট শুনছি আমি এই পার্কের সবচেয়ে ভয়ঙ্কর রাইড। তো একটু পরে বোঝা যাবে এটা কি সবচেয়ে পার্কের ভয়ঙ্কর রাইড নাকি। তো সবাই আমরা মিলে হাই হ্যালো টাটা বাই বাই করতেছি। বিশাল বড় সিরিয়াল, আরও 2টা ঘুরান দেওয়ার পরে তারপরেই আমাদের রাইড হবে। তো দেখি কি হয়, আপনারা একটু দেখতেই থাকুন। তো বিশাল বড় সিরিয়াল শেষ করে এখন আমরা চলে আসলাম ম্যাজিক কার্পেটের ভিতর। ম্যাজিক কার্পেটের ভিতরে আমরা চলে বসে পড়েছি। এখানে আমাকে 2 জনের মধ্যে দিয়েছে যেন আমাকে সবাই সেফটি দিতে পারে, আমি ভিডিও করবো। তো দেখি একটু পরে কি শুরু হইতে চাইতেছে আমাদের ভয়ঙ্কর রাইড। তো দেখি একটু পরে কি হয়। ম্যাজিক কার্পেট আমার মোবাইল না পারে। হ্যাঁ সাবধান সাবধান, ডাইরেক্ট সাবধান। দেলান মলান দিলে আমার মোবাইল দিব। আজমাইন নিজে দিলাম। কোনো মতেই আমরা বেঁচে ফিরলাম ম্যাজিক কার্পেট থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের অবস্থা একজনের পুরোই খারাপ হয়ে গেছে। আমি এখন থেকে বিশ্বাস করে নিলাম এটা হচ্ছে ফ্যান্টাস্টিক কিংডমের সবচেয়ে ভয়ঙ্কর রাইড, কারণ যে ওঠে সেই বুঝে ভাই অনেক ভয়ঙ্কর এই রাইডটা। তো কেউ এসে ট্রাই করবেন না যারা হার্টের রুগী, তাদেরকেই বলছি। এখন আমরা উঠবো হচ্ছে রোলার কোস্টারে। তো দেখতে থাকুন আমাদের রোলার কোস্টারের সিন। শিক্ষা থাকলে আর উঠতাম না, আপনারাও যায়েন না। লাস্ট একটা কথা, এখন দেখতেছি রোলার কোস্টারে দেখি আমাকে তো ঘুরো, আমরা উঠছি, চলছে চলছে যাওয়া যাওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ বিয়া করে না, আল্লাহ বিয়া করে না, আল্লাহ বিয়া করে না, আল্লাহ বিয়া করে নাই। ও মা গো अल्लाह, हे प्रभु, हे हरि नाम, हे जिसने जगन्नाथ प्रेमानंद ने क्या हुआ। আমি বিয়া করি নাই, আমি বিয়া করি নাই। আল্লাহ আল্লাহ বাতে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তো সবাই তো দেখতেই পাইলেন আমরা রোলার কোস্টার উঠেও আমাদের অবস্থা পুরো সবার খারাপ হয়ে গেছে। এই পার্কের সবচেয়ে ভয়ঙ্কর 2টাই রাইড হচ্ছে, একটা হচ্ছে ম্যাজিক কার্পেট আর একটা হচ্ছে রোলার কোস্টার। আর না হয়তো সবগুলাই একটু আপনারা মজা পাইবেন, হাসাহাসি করতে পারবেন, কিন্তু এইটাই উঠলে অবশ্যই কান্না বাড়ে যাবে চোখ দিয়ে। তো যাই হোক, এখন আমরা ডাইরেক্ট চলে আসলাম ওয়াটার পার্কে। আপনারা জানি এইটার অপেক্ষায় ছিলেন, আমিও এইটার অপেক্ষায় ছিলাম। এখন আমরা ওয়াটার পার্কে কী কী করতেছি সব আপনাদেরকে দেখাবো। তো আপনারা ডিরেক্টলি দেখতে থাকুন। इश्क सिखा मैं तो आई जग तज के
তো আপনারা তো সবই দেখতেছেন আমি এই রাইডটার ভিতরে বারবার উঠতেছি, কারণ এই রাইডটা চলতে অনেকই মজা। যাই ওঠে সেই বলবে এই রাইডে কী মজা। তো এখন আমি সিঙ্গেল যাইতেছি, একটু পরে আমাদের সাথে তামিম আসবে, তামিমকে নিয়ে আমি রাইড চলবো। তো আমাকে শীতে অনেক কাঁপায় মোপায় লাইতেছে, অনেক ঠান্ডা। সকালে কিন্তু গরম আসলে, কিন্তু দুপুর দিকে অনেক ঠান্ডা লাগতেছে, অনেক শীত করতেছে। তো কিছু করার নাই, ওয়াটার পার্কে আর শীত করলে উঠে যাবো এটা কিন্তু হইতো না। তো সবই চলবো। তো চলে আসলাম আমি তামিমকে নিয়ে। এখন তামিম আর আমি নিচে চলে যাব, এই ওয়াটার পার্কের রাইডগুলো চলে। তামিম আর আমি ৫-৬ বার চলে ফেলছি, কিন্তু আপনাদেরকে একবার এই ভিডিওতে দেখাবো। তো দেখি কীভাবে কী হয়। তো আপনারা আমাদের সিনটা এনজয় করতে থাকুন আর মজা নিতে থাকুন। আর এই ভিডিওটা কিন্তু সবাই শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই লাইক কমেন্ট শেয়ার এখনই করে দেন। আর কোন টপিকে আপনারা ব্লগ চান অবশ্যই কমেন্ট করেন। আর আপনারা যদি ৩০ রমজানে ৩০টা ব্লগ চান তাহলে অবশ্যই কমেন্টে জানাই দেন। ইনশাআল্লাহ আমি ট্রাই করবো ৩০ রমজানের ৩০টা ব্লগ করার জন্য। তো সবাই তাড়াতাড়ি গিয়ে কমেন্ট করুন। যদি আপনারা ফ্যান্টাস্টিক কিংডমে আছেন, গরমের দিন আছেন, শীতের দিন আছেন না, একবারে কাপায় মোপায় চান্ডা বানা লেটাছে, মরে যাবেন না। তো আমরা সবাই ওয়াটার পার্কের সবগুলো রাইড কমপ্লিট করে এখন চলে আসলাম ওয়াটার পার্কের বাইরে। এখন আমরা পার্কটা পুরোপুরি ঘুরবো, কারণ আমাদের 5টা রাইড চলার জন্য টিকিট আছে। আর এখন পর্যন্ত আমরা 2টা রাইড চলছি, তো আরও 3টা চলতে হবে। আর আপনারা এখন ভাবেন এত তাড়াতাড়ি ওয়াটার পার্ক শেষ হয়ে গেছে। না ভাই, 3 ঘন্টা আমরা ডুবাইছি। 3 ঘন্টা ডুবানোর কারণে আমাদের ঠান্ডা লেগে গেছে, তাই এখন আমরা বাড়ি চলে আসলাম রাইড চলার জন্য। তো এখন এই রাস্তাতে একটা ট্রেন যাইতেছে। তো এখন তামিম আর আমি এখন চলে যাব চাঁদের দেশে। তো চাঁদের দেশটা দেখতে অনেক সুন্দর, আপনারা এই দেখলে বুঝতে পারবেন। তো আপনারা দেখতে থাকেন আর আমরা দেখাইতে থাকি। তো এখন আমরা চলে যাব চাঁদের দেশের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। এই জায়গাটায় যেই যায় সেই মাথা ঘুরান দিয়ে পড়ে যায়, কারণ এই জায়গাটা গোল গোল ঘুরে। গোল গোল ঘুরে বলতে এখানে লাইটিং করা আছে, লাইটিং সিস্টেমটা গোল গোলভাবে ঘুরতে থাকে। আর আমরা ভাবি যেন আমাদের মাথা ঘুরতেছে, এটা উল্টাই পাল্টাই যাইতেছে। তো এটা সবাই ভাববে, আমিও ভাবছি প্রথম। তো এখানে গিয়ে অনেক মজা পাইছি। তো চলুন আমরা বাইরে গিয়ে আরেকটু মজা করে আসি। আর আজকে আমাদের এই পিকনিকে কিন্তু আমাদের ক্লাসের সব বন্ধুরা আসছে। সব বন্ধু বলতে আমি যাদের সাথে চলি ওরা সবাই আসছে। তো সবাই আসছে মানে মজা কিন্তু আমরা অবশ্যই করছি, অনেক মজাই করছি। আর আজকের ব্লগটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, তার জন্য সরি, কারণ আজকের ব্লগটাই অনেক বড়, কারণ ভিডিও অনেক বেশি করতে। আর আপনারাও অনেক এনজয় পাইতেছেন আমি জানি। তো সবাই কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আবারও বলতেছি কি, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আমার ইউটিউব চ্যানেলটাকে। আমার এখনও 1200 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে। তো সবাই আমাকে তাড়াতাড়ি করে 2K সাবস্ক্রাইব কমপ্লিট করে দেন। তো দেখতেই পাচ্ছেন আমরা সব বন্ধুরা মিলে একসাথে বসে আড্ডা দিতেছি। এখানে ম্যাডাম স্যারেরও আছে, তাদের সাথে বসে বসে আমরা সবাই মজা মাস্তি করতেছি। ম্যাডামরা জিজ্ঞেস করতেছে কে কী রাইড চলছে, রাইডটি কেমন লাগছে। আমরা সবাই উত্তর দিলাম যে এই পার্কটা অনেক সুন্দর, আমাদের সবারই ভালো লাগছে। যেমনই হোক পার্কটা অনেক ভালো লাগছে। আর এখানে ডিজাইন কিন্তু অনেক সুন্দর, পার্কের ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। আর অনেক ছবি তুলছি। আমার ছবিগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক আইডির ভিতরে চলে যান। ফেসবুক আইডির নাম হচ্ছে সামির হোসেন। অবশ্যই গিয়ে ছবির ভিতরে লাভ রেক দিবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো এইমাত্র আমরা ফ্যান্টাস্টিক কিংডমকে বিদায় দিয়ে দিলাম। আর একটা পিছিয়ে এসে বলতেছে যে ভাই আমাকে ব্লগে নিয়ে নাও, তো ওকে একটু ব্লগে নিয়ে নিলাম। আর আমাদের বাসটা কিন্তু ছাড়ে রাতের 10:30টায়, আর এখন সময় হচ্ছে রাতের 7:30টা। তো কোথায় 7:30টা, কোথায় রাতের 10:30। আর এখানে সমস্যাটা মেন হচ্ছে রাস্তায় অনেক পরিমাণে জ্যাম। আসার সময়ও লাগছে 5 ঘন্টা এবং যাওয়ার সময় কয়টা বাজে আল্লাহ জানে। তো যাওয়ার সময় আমাদের লাগছে হচ্ছে রাতের 2টা বাজে গেছে, 2টা বাজে গিয়ে আমরা পড়ছি। তো এইখানে আমার একটা বড় আপু এসএসসি পরীক্ষা দেবে, শেষে বলতেছে যে ভাই তোমার ইউটিউব আইডি লিঙ্কটা দাও। তো আমি তাকে ইউটিউব আইডিটা বের করে দিলাম, বলতেছে যে তোমাকে সাবস্ক্রাইব করে দিলাম। আমি বলছি যে থ্যাংক ইউ আপু সো মাচ।
তো এখন আমরা সবাই মিলে বাসে চলে আসলাম, বাসটাও ছেড়ে দিল। বাসে কী করতেছি সব আপনারা দেখতে থাকুন। আর আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা অনেকই বড় হয়েছে, এমন ব্লগ যদি আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং কমেন্টে জানাইতে হবে আপনারা কী রকম ব্লগ চান। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।